শিক্ষার্থীরা অবশ্যই আমরা পারস্পরিক সম্পর্ক রেখে কথা বলি। আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অটোরিকশা চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের যে আমাদের প্রশাসনিক ভবন আছে সেই ভবনের সম্মুখে তারা অবরোধ করেছিলেন এবং অবরোধ করতে গিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা ইতিমধ্যেই কয়েকটি অভিযোগ আমাদের কাছে এসছে লিখিতভাবে। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ে আজকে ভর্তি পরীক্ষা ছিল, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা এসছে, তারা আজকে ভর্তির শেষ দিন ছিল এবং তাদের অভিভাবকরা এসছে এবং সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি ডিপার্টমেন্টের শিক্ষক প্রতিনিধিরা এবং তাদের সাথে কমনওয়েলথের যারা স্কলারশিপ অফার করেন তাদের একটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া আমাদের মাননীয় উপাচার্য স্যারের এখানে দুটি সিলেকশন বোর্ড ছিল। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্টার বিল্ডিং এর যে অ্যাক্টিভিটিস গুলো চলছিল এবং অ্যাক্টিভিটিস পরবর্তী সময়ে যারা প্রবেশ করেছিলেন তারা বের হওয়ার জন্য বাধার সম্মুখীন হয়েছেন এবং ফরেন ডেলিগেটসরা বাধার সম্মুখীন হয়েছেন এবং আমাদের অন্যান্য অভিভাবক যারা এসছিলেন, যারা ৫৪তম আবর্তনের ভর্তি হবেন তাদের সাথে এসছেন, শিক্ষার্থীদের সাথে তারাও বাধার সম্মুখীন হয়েছেন। আমরা যারা ওখানে আমাদের প্রিয় শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে আমি ডক্টর হিসেবে বারবার অনুরোধ করেছি, আপনারা যে বাধাটি সৃষ্টি করেছেন সেই বাধাটি তালাবদ্ধ করেছেন, এটা ভালো সংস্কৃতি না, আমরা আপনারা সেটা উন্মুক্ত করে দিন গেট দিয়ে। এবং এখানে আপনারাও ছিলেন, আপনারাও ছিলেন, আমাদের অন্যান্য শিক্ষার্থীরা ছিল। আমি বারবার কিন্তু তাদেরকে অনুরোধ করেছি। তাছাড়া আমরা কিছু অভিযোগ পেয়েছি, যে অভিযোগগুলো আমরা আসলে সেখান থেকে যারা উপস্থিত ছিলেন তারাই অভিযোগগুলো দায়ের করেছেন, আমাদের কাছে দাখিল করেছেন। বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা আন্দোলন দেখেছিলাম, যেখানে সকল শিক্ষার্থীরাই আসলে অটোরিকশার জন্য সংহতি পোষণ করেছিল। তারা চেয়েছিল ক্যাম্পাসের মধ্যে অটোরিকশা আবার ফেরত আসুক। কিন্তু আমরা আসলে কারো ক্ষতি করার মাধ্যমে তো আমরা কোনো কিছু সফলতা চাই না। আমাদের ক্যাম্পাসে অটোরিকশা খুবই প্রয়োজন। অটোরিকশা ছাড়া আসলে আমাদের জীবনটা আসলে এখানে অনেক ধীর গতিতে পরিণত হয়েছে। কিন্তু কোনো অযৌক্তিক আন্দোলনকে কিভাবে আসলে অযৌক্তিক করতে হয়, তাহলে তা আসলে এই আন্দোলনের মধ্যে আমরা তা দেখেছি। যেখানের মধ্যে ৫৪ ব্যাচের শিক্ষার্থীদের আজকে ভর্তির জন্য শেষ সময় ছিল, সেখানের মধ্যে আমরা দেখলাম যে তাদেরকে আজকে রেজিস্টার ভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা এক ধরনের ভোগান্তির মধ্যে পোহাচ্ছে এবং একটা সময় দেখলাম যে সকল শিক্ষার্থীরা ৫৪ ব্যাচের শিক্ষার্থীদের বিষয়ে তাদের সাথে কথা বলতে গিয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে, তারা তাদের সাথে কোনো ধরনের কথাবার্তা তো বলেইনি, বরঞ্চ তাদের উপর আরো চড়া হয়েছে এবং একটা সময় সাংবাদিকদের উপর তারা চড়া হয়, সাংবাদিক ভাইদের উপর তারা এক প্রকার আক্রমণাত্মক আচার-আচরণ প্রদর্শন করে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে আসা অভিভাবকদের সাথেও তারা অনেক দুর্ব্যবহার করে। আমার ছেলে সহ আরো অনেক শিক্ষার্থীরা আসছে নতুন বেসে ভর্তির জন্য, তাদেরকে জিম্মি করে কিছু স্টুডেন্ট অনেকে দূর থেকে আসছে, আমি ঢাকা থেকে আসছি, অনেকে ঢাকার বাইরে থেকে আসছে, তাদের ট্রেনের টিকিট কাটা, তারা এখানে সময় মতো শেষ না করতে পারলে তারা কিভাবে ফিরে যাবে? এখানে অবরোধ করার কারণে আমরা এখনো ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারিনি। ৩:৩০ পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম শেষ করার শেষ সময়। এখন আমরা আটকে আছি, ভর্তি কার্যক্রম এখনো সম্পন্ন করতে পারি।